জেরুজালেমের সেই নির্মম গণহত্যার পরে মুসলিম জাহানে শোক নেমে আসে, কিন্তু সেই শোকই ধীরে ধীরে রূপ নেয় প্রতিশোধের অঙ্গীকারে। মুসলিম দুনিয়া একত্রিত হতে শুরু করে। প্রথমে সিরিয়া, তারপর মিসর, উঠে আসে কিছু সাহসী নেতৃত্ব যারা বুঝেছিল এই যুদ্ধ শুধু একটি শহরের নয়, এটি ঈমান ও অস্তিত্ব রক্ষার লড়াই। ইতিহাসের পাতায় উঠে আসে এক নাম, নুরউদ্দিন জঙ্গি। তিনি শুরু করেন জিহাদ ও ঐক্যবদ্ধ প্রতিরোধ। তার স্বপ্ন ছিল একটি শক্তিশালী ইসলামী বাহিনী যারা জেরুজালেম পুনরুদ্ধার করবে, এবং এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে আল্লাহ তাকে উপহার দেন একজন বীর, এক যুবক যিনি তার চরিত্র, বিশ্বাস ও বুদ্ধিমত্তা দিয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি হলেন সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিন ছিলেন বিনয়ী, ধার্মিক, কিন্তু সাহসী ও কৌশলী। তিনি মিসরে ক্ষমতা গ্রহণ করেন এবং ধাপে ধাপে দখল করেন সিরিয়া, হালব, হামা, হামস। তার মূল লক্ষ্য ছিল একটাই, আল-কুদস পুনরুদ্ধার। এই সময় জেরুজালেমের ক্রুসেডার শাসকরা বুঝতেও পারেনি কি আসছে তাদের দিকে। তবে সালাহুদ্দিন জানতেন এই যুদ্ধ হবে শুধু তলোয়ারের নয়, হবে ধৈর্য, দোয়া এবং ঐক্যের। এই পর্বে আমরা দেখব সালাহুদ্দিনের প্রস্তুতি ও সামরিক কৌশল, মুসলিম বাহিনীর পুনর্গঠন, ঐতিহাসিক হিট্টিনের যুদ্ধের পূর্ব প্রস্তুতি ও ক্রুসেডারদের নতুন আতঙ্ক। সালাহুদ্দিন। পরবর্তী পর্বে দেখব হিট্টিনের যুদ্ধ ও জেরুজালেম বিজয়ের ইতিহাস।